বাংলাদেশের যেসব শিক্ষার্থী দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চান তাদের জন্য এখন প্রধান সমস্যা হচ্ছে ভিসা পাওয়া। অনেকে দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও ভিসা পাচ্ছেন না। কেন এমন হচ্ছে, এর সমাধানই বা কী, এ নিয়ে ডয়েচে ভেলের সঙ্গে কথা বলেছেন ফেডক্যাবের সভাপতি জুলফিকার আলী। এখানে আসলে কয়েকটা বিষয় আমি দৃষ্টিপাত করতে চাই। প্রথমত হলো আমাদের গভর্নমেন্টের বাইরের যে দূতাবাসগুলোর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক মেনটেন করা বা কূটনৈতিক যে রিলেশনশিপটা সেটা মেনটেন করা। স্পেসিফিক্যালি ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সাথে বাংলাদেশের স্টিল আমি বলবো একটা গ্যাপ রয়ে গিয়েছে, যেখানে বাংলাদেশের অ্যাম্বাসিগুলো নাই। যে ড্রব্যাকসগুলো হলো তাদের অধিকাংশ ক্ষেত্রে ভিসা নেওয়ার জন্য ইন্ডিয়াতে যেতে হচ্ছে। সো আপনি নিশ্চয়ই অবগত আছেন, ইন্ডিয়ার ভিসা পাওয়া বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ। সো আগে ইন্ডিয়ার ভিসা নিয়ে যেতে হয়, তারপরে ওখানে যাওয়ার পরে আবার ভিসা পাওয়ার ক্ষেত্রে আরেকটা চ্যালেঞ্জ ফেস করতে হয়। বাংলাদেশে এই মুহূর্তে ভিসা, যেমন নর্থ আমেরিকার ভিসা অনেক কঠিন হয়ে গেছে এই মুহূর্তে। আমেরিকার ভিসা রেশিও সিগনিফিকেন্টলি লোয়ার অ্যাট দিস পয়েন্ট। একই সাথে অনলি 22% ভিসা রেশিও আছে ফর কানাডা অ্যাট দিস পয়েন্ট ফ্রম বাংলাদেশ, হোয়ারাস অস্ট্রেলিয়াতে ভিসা রেশিও আছে 98%। নিউজিল্যান্ড এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য সহ সারা পৃথিবীর জন্য ভিসা রেশিওটা অনেক আপগ্রেড করেছে, খুব ফ্লেক্সিবল করেছে। দেখেন, জার্মানিতে এই মুহূর্তে একজন স্টুডেন্ট যেতে গেলে তার অনেকগুলো প্রতিবন্ধকতা ফেস করতে হচ্ছে। প্রথমত 28 মান্থসের একটা ইন্টারভিউ ওয়েটিং পিরিয়ড আছে, যেটা একজন স্টুডেন্ট যদি পড়ালেখা করতে চায় তাকে 2.5 থেকে 3 বছর আগে একটা প্রিপারেশন নিতে হয়। আসলে 3 বছর স্টাডি গ্যাপ হয়ে গেলে পৃথিবীর অন্যান্য দেশগুলো তাকে অ্যাকসেপ্ট করবে না। সো এটা একটা বড় প্রতিবন্ধকতা আমাদের জন্য। জার্মানিতে যেতে প্রায় 2.5 থেকে 3 বছর মিনিমাম সময় লাগবে একজন স্টুডেন্টকে যদি যেতে হয়। হোয়ারাস অস্ট্রেলিয়া গেলে একজন স্টুডেন্ট 3 মাসের মধ্যেও অস্ট্রেলিয়া চলে যেতে পারছে যদি সে তার আইএলস রেডি থাকে, তার ফিনান্সিয়াল ডকুমেন্টেশন রেডি থাকে। ক্যানাডায় যেতে গেলে তাকে অন্তত 6 মান্থের একটা প্রিপারেশন, কারণ ওদের অ্যাডমিশনগুলো লম্বা সময় আগ থেকে শুরু করতে হয়। হোয়ারাস নিউজিল্যান্ডও একজন স্টুডেন্ট 3 থেকে 4 মাসে একটা প্রিপারেশন নিয়ে চলে যেতে পারছে, বিকজ অফ যদি তার ব্যাংক এবং আদার ব্যাংক ব্যালেন্স বা স্পন্সরশিপ এবং আইএলস বা আদার একাডেমিক ডকুমেন্টগুলো যদি ঠিক থাকে। আমাদের ডোনাল্ড ট্রাম্পের এই সরকার এই টার্মে আসার পর থেকে নতুন কিছু নীতিমালা সারা গ্লোবালি উনি নিয়েছেন। তার মধ্যে যদি আমি বলি যে বাংলাদেশেও এই মুহূর্তে ওয়েটিং পিরিয়ড অনেক লম্বা ছিল, বাট ওয়েটিং পিরিয়ড কমেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভিসা রেশিও ভেরি লোয়ার। অনেক পটেনশিয়াল স্টুডেন্ট স্টিল ভিসা পাচ্ছে না, কেবলমাত্র যারা ফুললি ফান্ডেড স্কলারশিপ নিয়ে যাচ্ছে অথবা খুবই টপ নচ ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন পাচ্ছে উইথ এ ভেরি সাউন্ড ব্যাকগ্রাউন্ড, লাইক এ লেভেল, ও লেভেল, স্টার মার্কস নিয়ে যারা পাস করছে ওই লেভেলের কিছু স্টুডেন্ট ভিসা পাচ্ছে। মোস্ট অফ দ্য কেসেস ভিসা রিজেক্টেড হচ্ছে। যে মোর দ্যান 1 লাখ স্টুডেন্ট প্রতি বছর বাংলাদেশ থেকে দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য অ্যাপ্রোচ করে। তার ভিতর থেকে হয়তো রিসেন্ট ইয়ারগুলোতে লাস্ট ইয়ার কংক্রিট ডেটা আমার কাছে না থাকলে আমি বলবো যে নিয়ার অ্যাবাউট 70,000 স্টুডেন্ট বাংলাদেশ থেকে দেশের বাইরে পড়তে গিয়েছে। প্রথমত তাদের রিসার্চ করতে হবে কোন দেশের ভিসা রিকোয়ারমেন্ট কী আছে, কোন দেশে পড়ালেখার মান কেমন, কোন ইউনিভার্সিটিগুলোতে গেলে ভিসা রেশিও ভালো, এবং অ্যাট দ্য সেম টাইম তাদেরকে নিজেদেরকে কোয়ালিফাইড হইতে হবে, ভালো আইএলস স্কোর তৈরি করতে হবে অথবা পিটিই স্কোর তৈরি করতে হবে। পাশাপাশি জিম্যাট বা জিআরই যদি মাস্টার্স লেভেল স্টুডেন্ট হয়, এটা যদি আমরা করতে পারি তাহলে ভালো স্কলারশিপ পাওয়ার সুযোগ এবং সম্ভাবনা থাকে। পাশাপাশি যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট তারা যদি স্যাটে মনোযোগী হয়, একটা ভালো স্কোর করতে পারে, স্টিল তাদের গ্লোবালি ভালো ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার সুযোগ আছে এবং ভিসা রেশিওটা বাড়বে, আমি নিশ্চিতভাবে বলতে পারি। এই প্রবলেমগুলো যে একদম খুব নিউলি ক্রিয়েটেড আমি এটা বলবো না, এটা বরাবরই ছিল কম বেশি। বাট যখন কোনো দেশে অনির্বাচিত সরকার থাকে তখন এই বিষয়গুলি আরেকটু মাথাচাড়া দিয়ে ওঠে, তখন এই প্রবলেমগুলো আমরা একটু বেশি ফেস করি। যদি নির্বাচিত সরকার আসে, আমি বিশ্বাস করি উইদিন ন্যূনতম টাইমের মধ্যে, উইদিন এ মিনিমাম টাইম ফ্রেম, it will be remove at least 80%. বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশ জনশক্তি রপ্তানি করতে পারছে না। ওইসব দেশ বাংলাদেশ থেকে জনশক্তি নেয়া বন্ধ রেখেছে। কেন এই পরিস্থিতি এবং এর সমাধানই কি, এ নিয়ে ডয়েচে ভেলের সঙ্গে কথা বলেছেন আলী হায়দার চৌধুরী, যিনি বায়রার মহাসচিব। আমাদের সৌদি আরব, আরব আমিরাত, ওমান, মালয়েশিয়া এগুলো কিন্তু আমাদের নিয়মিত বাজার, এবং বৎসরে 30 লক্ষ কর্মী শ্রমবাজারে আসে। কিন্তু আমরা সরকারি বেসরকারি উদ্যোগে হয়তো 3-4 লাখ লোকের কর্মসংস্থান করতে পারি।
কিন্তু বাকি লোকের কর্মসংস্থান করার জন্য আমাদের বিদেশে একটা কর্মসংস্থান করতে হবে। একমাত্র সৌদি আরব ছাড়া বাকি সব মার্কেটগুলো বন্ধ হয়ে আছে। ইউএই বন্ধ হয়ে আছে বেশ কিছুদিন ধরে। জিনিস সেখানে অভিযোগ পাওয়া যায় যে কর্মীরা গিয়ে সেখানে বিভিন্ন রকম অনিয়ম, আমাদের আইনশৃঙ্খলা, তাদের আইনশৃঙ্খলার বিভিন্ন হস্তক্ষেপ এগুলো তাদের মানে করে, যেগুলো তাদের আইনের পরিপন্থী। এই বিষয়গুলো মাথায় রেখে তারা কিন্তু আমাদের মার্কেটে বাংলাদেশের এমনকি ভিজিট ভিসা বন্ধ করে দিয়েছে। ঠিক তেমনিভাবে ওমানেরও একই অবস্থা, তেমনিভাবে মালয়েশিয়ারই একই অবস্থা। মালয়েশিয়া আমাদের মার্কেট খুলে করে আমরা শুনতে পাচ্ছি গত 1 বছর ধরে আমরা অপেক্ষায় আছি মার্কেট খুলবে। কে পাঠাবে না সেটা আমাদের কাছে বড় বিষয় নয়। আমাদের দেশ থেকে লোক যাচ্ছে, সেটা যদি সরকারিভাবেও যায়, সেটা যদি মানে যেভাবে হয়, আমাদের দেশের কর্মী যাওয়া নিয়ে আমাদের কথা। এই দালালদের খপ্পরে পড়ে এখন ইউরোপ মার্কেটের দিকে তারা যাওয়ার মানে যাচ্ছে। কেউ বিভিন্ন দেশ হয়ে রাশিয়ার দিকে যাচ্ছে, সেখানেও আবার ভিকটিম হয়ে তারা ওয়ার দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতারিত হওয়ার সম্ভাবনাগুলো বেশি থেকে যাচ্ছে। যদি আপনি স্বাভাবিক পন্থায় কর্মী যাওয়ার প্রক্রিয়া যদি সংকুচিত হয়, তাহলে কর্মীরা বা আমাদের দেশের নাগরিকেরা, প্রান্তিক জনগোষ্ঠী প্রতারিত হওয়ার সুযোগগুলো বেড়ে যায়। একটা দক্ষ কূটনীতি দিয়ে এই সব দেশের সাথে আমাদের মার্কেটটা খোলার জন্য চেষ্টা করতে হবে।